হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কেমন আছি, আমি কোথায় আছি, কেন আমি লাইভে আসছি না? Audio Jungle. তোমাদের ভালোবাসা ভরা এই কমেন্টগুলো আজকে আমাকে হয়তো বাধ্যই করলো বলতে। হয়তো কয়েকটা মানুষ আমার জন্য অনেকখানি ভাবে। এই ভাবনাটাও তো অনেকখানি, তাই না? তোমরা যে আমাকে এই কথাটা জিজ্ঞাসা করো কমেন্টের মাধ্যমে যে তুমি কোথায় আছো, কেমন আছো, কেন লাইভে আসছো না, কবে আসবে। তো এই যে কথাগুলো, এগুলো আমাকে সত্যি অনেকটা ভালো লাগে, অনেকটা মোটিভেট হই, অনেক ইচ্ছে করে যে তোমাদের সামনে যাই। এবার আমি বলি যে আমি কেন আসছি না। সত্যি কথা বলতে অনেক কথাই বলা হয়নি। আমার উচিত ছিল লাইভে সমস্ত কিছু শেয়ার করা, কিন্তু সময় কাল পরিস্থিতি সবসময় একই রকম থাকে না। আমার সিচুয়েশনটা একটু অন্যরকম, সেটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো। যাই হোক, আজকে আমি মেন কথা বলি, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি যে ওয়াইফাইটা নিয়েছিলাম 2024-এর সেপ্টেম্বর মাসে, আমার 2024-এর সেপ্টেম্বর নভেম্বরে মনে হয় আমি নিয়েছিলাম, এরকম নভেম্বরে হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। তো ওই সময় আমাকে ওয়াইফাই কানেকশনটা নিতে হয় শুধুমাত্র তোমাদের সাথে লাইভে কথা বলার জন্য। কারণ আমার এই যে লোকেশন, এখানে 5G চলে না, মানে 5G নেট আমার একদমই চলে না, 4Gও আমার না চলার মতো চলে। অনেক ঘুরে ঘুরে একটা ভিডিও যদি আপলোড করতে সারা রাত লেগে যায়। তো খুব সমস্যা হতো, লাইভে আসতাম, অনেকেই অনেক অসুবিধা ফিল করতো আমার সাথে, বুঝতে পারতাম তাদেরও অসুবিধা হতো, আমারও একটা কমেন্ট পড়তে গিয়ে গোল গোল করে ঘুরতেও অসুবিধা তো অনেকখানি হতো। তো সেখান থেকে আমি অনেকটা কষ্ট করেই ওয়াইফাই কানেকশানটা নিয়েছিলাম। আমি প্রফেশনে বিউটিশিয়ান। সেই কাজটা 2024-এ একটু একটু করে আমি 2024-এর জুলাই মাসে এই বাড়িতে আসি। আমি ভাড়া বাড়িতে থাকি, বাড়ি শিফট করতে হয় আমাকে। জুলাই মাসে এখানে এসে আমি এটা বুঝতে পারিনি, বুঝতে আমার সময় লেগে যায় 1 মাস। তো সেখানে অনেক রকম প্রবলেম হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর আমাকে ওয়াইফাইটা নিতে হয়। ওয়াইফাইটা নেওয়ার পরে আমি যে বিউটিশিয়ান লাইনে কাজ করছিলাম সেখান থেকে কিছু পুঁজি আমি জমিয়েছিলাম। আমি কখনো নিজের এক্সট্রা কোনো খরচা করতাম না, শুধু ফোনের রিচার্জ ছাড়া এরকম আলতু ফালতু খরচা আমি কোনো মতেই করতাম না। 10 টাকা 20 টাকা টোটো ভাড়া বাঁচিয়েও আমি একটু পুঁজি জমা করেছিলাম, সেখান থেকে ওয়াইফাই নিতে আমার খরচা হয়। সেখান থেকে আবার 3 মাস ছাড়া ছাড়া যে রিচার্জ করা, সেটাও করতে থাকি আমি রীতিমতো। কিন্তু আমার রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে যায়। বিউটিশিয়ানের কাজ আমার বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে বন্ধ হয়ে যেতে শুরু করে, কারণ আমি সত্যি কথা পাচ্ছিলাম না ক্লায়েন্টদের এই টাকা না দেওয়ার ব্যাপারটা মেনে নিতে। তারা হঠাৎ করে কেন যে এরকম বিহেভিয়ার শুরু করলো, হয়তো সময় খারাপ বা গ্রহের দোষ হোক বা যে কোনো বিভিন্ন রকমের কারণে তো মানুষের জীবনে অনেক সমস্যা আসে। তো কারণ ছিল অনেকখানি, কিন্তু সমাধানের পথ আমি খুঁজে পাইনি। আস্তে আস্তে আমার কাজগুলো বন্ধ হয়ে যায়, আমি একটু একটু করে চেষ্টা করি। মানসিক লড়াইটা অনেক দিন ধরেই চলছিল, কিন্তু বলে না যে একই রকম সব কিছু চলতে চলতে একটু অন্যরকম হয়ে যায়। তো সেখান থেকে আমি ডিসাইড করি 6 মাস আগে, মানে আই হোপ সেপ্টেম্বর অক্টোবরে, 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে আমি চেষ্টা করি যে আমার লাইনটা মানে ওয়াইফাইটা আমি বন্ধ করে দেবো, কারণ আমার রিচার্জ করার আর ক্ষমতা নেই, আমার কাজ বাজ হচ্ছে না, টাকা আসছে না। তাহলে 3 মাসে এতগুলো টাকা পে করা আমার জন্য অসুবিধে, আর একটা দিন ক্রস হয়ে গেলে ওরা একগাদা করে টাকা পাঠিয়ে দিত। তো সেখান থেকে আমার সমস্যা তৈরি হয়। আমি কিন্তু পারছিলাম না বলতে আমি ওদেরকে বারবার ফোন করছি, ওরা রিসিভ করছে কিন্তু হোল্ড করে রেখে দিচ্ছে। তো ওরা ওখান থেকে ওরা চাইছিল না যে আমি ডিসকানেক্ট করি ওয়াইফাইটা। তো ওই জন্য ওরা হ্যারেস করেছে, করেওনি। আমাকে বাধ্য হয়ে অনেক কষ্ট করে আমি রীতিমতো, মানে বলতেও লজ্জা করে যে একটা মানুষ কিভাবে মানে ওয়াইফাই কানেকশন নিচ্ছে, ইউটিউব চ্যানেলে একটু লাইভে বসে লাইভ করবে। আর লাইভ করার একটাই মানে যে তোমাদের সাথে অনেকটা কথা বললে আমি অনেকটা মাইন্ড ফ্রেশ হতে পারি। শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, প্রবলেম ঝুড়ি ঝুড়ি। আর সেখান থেকে আমার ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি, বিভিন্ন রকম সমস্যায় আমি ভুগতে থাকি। তা প্রত্যেকেই, মানে আমি তা একটু একটু করে প্রত্যেক দিনই তোমাদের সামনে তুলে ধরতাম বা বলতাম, শুধু একটাই কারণে যে আমি সহানুভূতি চাইতাম না, যে তোমরা আমায় দয়া করে কেউ টাকা পয়সা দেবে না, আমি সেটা চাইতাম না। আমি চাইতাম যে তোমরা হয়তো আমায় বলবে যে এটা করো ওটা করো, ভালো থাকবে, বলেওছো আমাকে অনেকে। আমি সবারই কথা কিন্তু শুনেছি, যে যা বলেছে, কেউ পুজো দিতে বলেছে আমি সেটাও করেছি, কেউ আমাকে এক্সারসাইজ করতে বলেছে আমি সেটাও করেছি, মেডিটেশন করতে বলেছে সেটাও করেছি। আমি প্রত্যেকের কথা শুনেছি, ছোট বড় সবারই কথা শুনেছি।
কন্ডিশনটা আস্তে আস্তে এমনই হতে শুরু করে যে আমি জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলতে শুরু করি। কাজ থেকে শুরু করে আমার যে সম্মান, আমার কাজ, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, বন্ধু-বান্ধব, আমি সমস্ত কিছু হারিয়ে ফেলতে শুরু করি। কিন্তু সেই হারানোর কোনো কারণ কিন্তু আমি খুঁজে পাইনি। তো তার কারণে আমি অনেকটা মানসিকভাবে দিনে দিনে অনেকটা খারাপ পজিশনে যাচ্ছিলাম, যার জন্যই আমি লাইভে আসতাম। লাইভে এসে সবারই সাথে কথা বলে মাইন্ডটা ফ্রেশ করার চেষ্টা করতাম। আর আমার কয়েকটা বন্ধু, মানে আজকে যার কমেন্টের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, সে হচ্ছে আকাশ ক্রিয়েশন, রাইট? আকাশ, তুমি যদি আমার ভিডিওটা দেখো, একটু কমেন্ট করে দিও। তোমার জন্যই কিন্তু আমার এই লং ভিডিও বানানো। তুমি অনেকটা চেষ্টা করেছো আমাকে হাসি খুশি রাখার, কমেডি করতে, ভালো লাগতো। অরিজিৎ মণ্ডল, আর আর নামগুলো আমার মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা দুজনে আমাকে অনেকটা এন্টারটেনমেন্ট করার চেষ্টা করতে, সবাই আসতো, অতগুলো নাম আমার এখন মনে আসছে না। তো আমিও চেষ্টা করছিলাম নিজেকে একটু একটু করে সুস্থ করে তোলার, কারণ পরিস্থিতি এমনই হয় যে মানে সব সময় সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। আর আমার লাইফটা একটু আলাদা। আমি জীবনে অনেকখানি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। ফিনান্সিয়াল প্রবলেম বা ফিজিক্যাল প্রবলেম রিকভারি করা যায় যদি কোনো মানুষ মেন্টালি খুশি থাকে, ভালো থাকে। আমার জীবনে সেই জিনিসটা কোনো দিনই ছিল না। আমি অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আমি অনেক বন্ধু-বান্ধবদের হারিয়েছি। মানসিক যন্ত্রণার কথা বলে শেষ করতে পারবো না। তবুও আমি কখনো ভেঙে পড়ার কথা ভাবিনি, অনেকটাই চেষ্টা করছিলাম। লাস্ট যেটা হলো এপ্রিলের ৮-৯ তারিখ করে, কারণ ১৬ তারিখে আমার রিচার্জ শেষ হবে ওয়াইফাইয়ের, আমাকে আবার রিচার্জ করতে হবে। সেখানে আমি ৮ তারিখে আমি কল করি ওদের, কল করে বলি। তো ওরা আমাকে ৭২ ঘন্টা সময় চেয়েও করেনি। তারপর আবারও কল করি, তারা কোনো মতেই অফ করতে চায়নি। রীতিমতো আমি অনেক রিকোয়েস্ট করে, অনেকটা বলে কয়ে অফ করার জন্য বলি। তো তারা ১১ তারিখ আমার কানেকশানটা বন্ধ করে এপ্রিলের। আমি তারপর থেকে লাইভে আসিনি বা আমি কোনো ভিডিওর মাধ্যমে কিছু জানাইনি তোমাদের। আমারও খুব ইচ্ছে করে তারপর থেকে আমি যেভাবে কাটাচ্ছি, আমি বাইরে গিয়ে ভিডিও আপলোড করি। তোমরা যেটুকু শর্ট লং ভিডিও দেখতে পাও সেটা আমার বাইরে গিয়ে আপলোড করতে হয়। আমার এই লোকেশনের মধ্যে ১০০ মিটারের মধ্যে আমি কিছু পাই না। আমাকে বাড়ি, মানে ওই ১০০ মিটার বেরিয়ে গিয়ে আমাকে করতে হয়। মানে আমার এই লোকেশন থেকে কিছুটা বেরিয়ে গিয়ে আমাকে ভিডিও আপলোড করতে হয়। 5G নেট অ্যাভেলেবেল থাকে, নেট কানেকশনের কোনো রকম প্রবলেম হয় না। বাড়িতে থেকে আমি কোনো কাজ করতে পারি না, শুধু ভিডিও শ্যুট করা, এডিটিং করা, এগুলোই আমি করতে পারি। আপলোডের কাজটা আমাকে বাইরে থেকে করতে হয়, যার কারণে আমি লাইভে আসতে চাইলেও আর লাইভে আসতে পারছি না। ইচ্ছে করে তোমাদের সাথে কথা বলি, আসি। আর এখন আমার যে কন্ডিশনটা, আমি চাই তোমরা ভালোবাসা দাও। আমি নতুন কিছু করার চেষ্টা করছি নিজেকে। আমার যে কষ্টটা, আমি যে মানসিক কিভাবে রয়েছি, সেটা যারা বোঝার হয়তো বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো, আমি হয়তো আর বোঝাতে পারবো না আমি কি হারিয়েছি আর কি পেয়েছি জীবনে। বলতে পারি একটাই কথা, যে হারিয়েছি অনেক কিছু। প্রত্যেকটা দিন একটা তীব্র যন্ত্রণার মধ্যে বাঁচা। শরীরে এরকম অবস্থা, হাত পা প্রচুর কাঁপে, খুব কষ্ট হয়। রান্না বান্না করি যখন, খুব কষ্ট হয় আমার। রান্না করতে গিয়ে বেশি ভয় হয়, হাত থেকে পড়ে যায়, হাতে ধরতে অসুবিধা হয়। আজ এই যে অ্যাংজাইটিক যে প্রবলেমটা, এটা আশা করি অরিজিৎ মণ্ডল আমার কষ্টটা বুঝতে পারবে, কারণ উনি ডক্টর প্রফেশনে রয়েছেন। কিছুটা উনি বুঝতে পারবেন যে আমার হাত পা কতটা কাঁপে, কতটা কষ্ট হয়। তো আমার কন্ডিশনটা মোটেও ভালো না। আমি নার্ভে পেশেন্ট ছিলাম, সেখান থেকে আমাকে ডাক্তার বারবার বারণ করেছিল যে আমি টেনশন না করি। কিন্তু আমার জীবনে যে ঘটনাগুলো ঘটে যায় একে একে করে, বা আমি যে পরিস্থিতির মধ্যে সব কিছু হারিয়ে আজকে রয়েছি, তাতে করে টাকা পয়সার দিক দিয়ে শুরু করে সব কিছুর দিক দিয়ে হারিয়ে ফেলেছি। আর এই ইউটিউব চ্যানেলের জন্য আমাকে প্রত্যেকটা মানুষের খুব কথা শোনায় যে আমি কিছু করে উঠতে পারিনি, আমার দ্বারা কিছু হবে না। নেগেটিভ অনেক কমেন্ট আসে। আশেপাশের মানুষেরা যারা ভিডিও দেখতে ভালোবাসে, তারা কমেন্টগুলো এখানে করে না, তারা আমাকে পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করে। আমার খুব খারাপ লাগে। কিন্তু আমি আজকে তোমাদের একটাই কথা বলি, আমি ভিডিও বানাবো, ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে আছি। লাইভ করার চেষ্টা অবশ্যই করব। যখন আমি লাইভে আসতে পারবো তোমাদের অবশ্যই জানাবো। অনেক কিছু পরিবর্তনও হওয়ার আছে। আর তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছি, ভালো থাকার চেষ্টা করছি, ভালো আছি, এটুকু আমি সবাইকে সবসময় বলি। আর নেগেটিভ কথা ভাববো না। জীবনের যে কষ্টটা মনের মধ্যে আছে, সেটা কতদিনে মুছে ধুয়ে যাবে আমি সেটাও জানি না। তবে
ভালো, যে আমি যদি সত্যি কথা বলতে হয় আমি ভালো নেই, আর যদি মিথ্যে তোমাদের কাছে হেসে বলতে হয় তাহলে বলতে হয় যে আমি ভালো আছি। লাইভে না আসার কারণটা আমি বললাম। আর এই তো লাইভটা দেখে বুঝতে পারছো হয়তো এরকম মানে আজ অনেক দিন ধরেই হচ্ছে। আমার সত্যি কথা বলতে এই যে 11-12 তারিখ এপ্রিলের সেই সময়টা থেকে হঠাৎ করে যেন কেমন একটা পরিবর্তন হলো। অনেকে অনেক কিছু বিশ্বাস করবে না বা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। প্রবলেম অনেক কিছু হচ্ছে হঠাৎ করে, যেমন রুমের লাইট অফ হয় অন হয়, বাথরুমেও তাই হয়, ফ্যান চলতে চলতে বন্ধ হয়ে যায় নিজের থেকেই আবার জ্বলে ওঠে। আমার মেন্টাল কন্ডিশন অনেকটা খারাপের দিকে যাচ্ছে, নেগেটিভ থট, রাতে ঘুম না আসা, অনেক বেশি মানে এক্সট্রিম পর্যায়ে চিন্তাভাবনা করা, এগুলো অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সব দিন শেষে একটাই কথা বলি তোমাদের, ভালো তো আমি নেই, কিন্তু তারপরেও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি বলতে হয়, ভালো আছি। আমার সাথে না থাকলে, আমার সাথে সময় না কাটালে কেউই বুঝতে পারবে না আমি কেমন লাইফ লিড করছি। একরাশ মনের মধ্যে কষ্ট রয়েছে, কিন্তু আমাকে বাঁচতে হবে, করতে হবে, করে খেতে হবে, আমাকে নিজের জীবনটার জন্য আমাকে বেঁচে থাকতে হবে মা ভাইয়ের জন্য। তো সেই জন্য এখন আর কোনো কষ্ট বা চোখের জল আমি আনতে চাই না। আমি ভালো আছি, খুশিতে আছি, এটুকু বলেই আমি থাকতে চাই। একমাত্র মহাদেব জানে আমি কেমন আছি, আর হয়তো কোনো মানুষকে আমি কোনোদিনও বলতে পারবো না আমি কেমন আছি, আর আমি বলে বোঝাতেও চাই না। জীবনের লড়াইটা এতখানি দিনে দিনে জটিল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো কখনো ভাবিনি যে এত কিছু হারাবো। আজ আমার বলতে কিছুই নেই, কেউ নেই। সব কিছুর মধ্যে দিয়ে তোমাদের পেয়েছি, তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, সাথে থেকো। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো অবশ্যই সেরকম কন্টেন্ট বানানোর। বাইরে গিয়ে কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, ভিডিও করছি, আমার চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার, কাজ করার। কতটা কি আগে গিয়ে করতে পারবো সেটা তো তোমরা সবাই দেখতে পাবে। আমি অনেক কিছু জানতাম না, ইউটিউব সম্বন্ধে অনেক কিছু পারি না। এর মধ্যে দিয়ে যাওয়া, আমাকে নিয়ে বললে হয়তো কথা শেষ হবে না, অনেক লম্বা কথা হয়ে যাবে, কিন্তু আজ একটাই কথা বলতে চাই, তোমাদের ভীষণ মিস করছি, খুব মিস করছি তোমাদের কমেন্টগুলো, খুব মিস করছি তোমাদের সাথে কাটানো সময়গুলো। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এরকমটা হবে, বা আমি এতটা মানসিকভাবে ভেঙে পড়বো, এতটা আমার মানে নেটটাও চলে গেল। তো আমি নেটটাও স্টপ করলাম, কারণ আমার পক্ষে আর সম্ভব হতো না রিচার্জ করাটা। তো সব কিছুর মধ্যে দিয়ে যে পুরো ব্যাপারটা একসাথে হঠাৎ করে কর্পূরের মতো হয়ে উবে গেল জীবন থেকে, সুখটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, যেটুকু হয়েছে হয়তো মহাদেবের চাওয়াতে হয়েছে, ভালোতেই হয়েছে, বাবা কখনো খারাপ চান না, এটুকু বিশ্বাস ভরসা নিয়েই রয়েছি, মেনে নিয়েছি। কিন্তু আমি তোমাদের যদি কোনোদিনও বলতে পারি, তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমি অনেক চেষ্টা করছি, শুধু এটুকু বলতে পারি যে অনেক চেষ্টা করছি ভালো থাকার, স্বপ্নগুলো সত্যি করতে পারবো এটুকু মনে ভরসা আছে। আগে বলতাম পারবো কিনা জানি না, চেষ্টা করব। এখন আর সেটা বলি না, এখন বলি যে আমাকে পারতেই হবে, করতেই হবে, আমাকে আমার জন্য বাঁচতে হবে। আমি যদি কিছু ভুল মানুষের সাথে বন্ধুত্ব না করতাম, ভুল মানুষকে বন্ধু না মনে করতাম, আমি হয়তো তাহলে আজ অনেকগুলো বছর আগে অনেক এগিয়ে যেতে পারতাম। আমার জীবনে ভুল মানুষ অনেক এসছে, যার কারণে সেই মানুষগুলোকে দেওয়া সময়গুলো খুব মূল্যবান ছিল। আমি সবাইকে খুব ইম্পর্ট্যান্ট মনে করি। আর সম্পর্ক কখনো আমি এখান থেকে তৈরি করি না, এখান থেকে করি, মন থেকে সম্পর্ক তৈরি করেছি, কোনোদিন কাউকে ঠকাইনি, কাউকে কষ্ট দিইনি, এটুকু জোর গলায় বলতে পারি। আমাকে অনেক অত্যাচার হতে হয়েছে মেন্টালি, আর আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক খারাপ ব্যবহার আমার সাথে হয়েছে। যা হয়েছে ঠিক আছে, ভগবান যা চান তাই ভালোর জন্যই হয়। তো ভালোর জন্যই হয়তো আমার সাথে সব কিছু হয়েছে। আজ আমি সব কিছু হারিয়ে, আমার মানে সব কিছু বলতে কি, আমি বন্ধু-বান্ধব সমস্ত কিছু হারিয়েছি, আমার কাজ হারিয়েছি। মানে নিঃস্ব যাকে বলে না, এক হাতে নিঃস্ব হয়ে গিয়ে খালি হাতে দাঁড়িয়ে থাকা, তো আমি সেরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। আজ আমার কিছু নেই, এই ফোনটুকুই রয়েছে, এখান থেকে একটু ভিডিও বানানো আর বাইরে গিয়ে আপলোড করা, যতটুকু যা পারছি ভালোটা দেখানোর, পজিটিভটা দেখানোর আর করার চেষ্টা করছি। একটাই কথা বলতে পারি, জীবনে কেউ কোনোদিনও ভেঙে পড়ো না। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, তুমি যদি উঠে দাঁড়াতে চাও, লড়তে চাও, তাহলে গোটা পৃথিবীতে তুমি একাই 100 হতে পারবে। কখনো 100 থেকে মানে 100 থেকে কেউ কাউন্টডাউন শুরু করে না, 0 থেকেই কাউন্টডাউন শুরু করে। তো এটা আমি
এই বয়সে এসে, এই সময়ে এসে বুঝতে পারলাম, অনেকটা দেরি হয়ে গেছে জীবনে বুঝতে গিয়ে, আর অনেক ভুল মানুষের সাথে সময় কাটিয়ে সময়টা নষ্ট করে ফেলেছি, আলটিমেট কিছু পাইনি। আর যদি পাওয়ার কথাই বলি, পেয়েছি আমি শুধুমাত্র শিক্ষা। অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা বন্ধু হিসেবে এসে হাত ধরেছিল, মাঝপথে ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়ে চলে গেছে। তারা বুঝতে পারেনি যে আমার কতটা ব্যথা লাগবে, আমি কতটা আমার ক্ষত হবে, কতটা আমার কি হবে, সেসব কিছুই বুঝতে পারেনি। আর যাই হোক, তাদের ক্ষেত্রে তারা ভালো, আর তারা এই শিক্ষাটা আমাকে দিয়ে গেছে, জীবনে কাউকে কখনো বিশ্বাস করতে না, আর কখনো জীবনে কাউকে বিশ্বাস করতে না, আর কারোর জন্য এতটা সময় নষ্ট করতে না। মন থেকে সম্পর্ক তৈরি করেছি, পবিত্র মন থেকে সবারই সাথে বন্ধুত্ব রেখেছিলাম। যা হয়েছে ভালো হয়েছে। আজকে কন্ডিশনটা আমি সব দিক দিয়ে হয়ে গেছে, এটা হয়তো আমার গ্রহের বা সমস্ত কিছুর প্রবলেম হতে পারে, আমি জানি না কি হয়েছে। যা হয়েছে সব কিছু হয়তো ভালোর জন্যই হয়েছে। আমি কবে লাইভে আবার আসতে পারবো আমি জানি না, ফিরতে পারবো লাইভে জানি না। তোমাদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে, আমি ভিডিও বানাচ্ছি, তোমরা আমাকে সাপোর্ট করো। আর যদি পারো আমার ফেসবুকে, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে পারো, আমার ভালো লাগবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, মানুষ চিনে মানুষের সাথে মেশো। আর এই দুনিয়ায় কেউ আপন না, আপন বলে মনে হয় দু একদিনের জন্য, আপন কেউ হয় না। 10 বছরের বন্ধুত্বও একদিন আঘাত দিয়ে যায়, আর 1 বছরের বন্ধুত্বও বুঝিয়ে দিয়ে যায় তোমার জায়গাটা কোথায়। তাই বন্ধুত্বের গভীরতা খোঁজাটাও অন্যায়। দিন শেষে একটাই কথা বলা যায় যে তুমি তোমারই জন্য বাঁচো, কারো জন্য না। এটা বুঝতে অনেকটা সময় লেগে গেছে, অনেক কিছু সিচুয়েশন পরিবর্তন হয়, মানুষকে বোঝানো যায় না নিজের পরিস্থিতি, প্রেশারটা কতটা থাকে, আমরা কিভাবে লাইফ লিড করি, সমস্ত কিছুটা হয়তো বোঝানো যায় না। যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম আজকে। আর কি বলবো জানি না, বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, তাই আর কিছু বলার নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এটুকুই বললাম। ভিডিওর মাধ্যমে দেখা হবে, লাইভে আসলে আগে থেকে আমি আমার পোস্টের মাধ্যমে জানিয়ে দেব যেদিন আমি লাইভে আসতে পারবো, বা শর্ট কোনো ভিডিওর মাধ্যমে চেষ্টা করব জানানোর। বাইরে গেলে অবশ্যই লাইভ করার চেষ্টা করব, আমি করি বাইরে গেলে লাইভ করার। তোমাদের সাথে লাইভে জুড়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, আশা করি কমেন্টে রিপ্লাই করতে পেরেছি। আজকে ওয়েদারটা খুবই খারাপ আমাদের এখানে, সকালবেলায় বৃষ্টি হয়েছিল, সারাদিন প্রচুর রোদ ছিল, এখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কালকে বাইরে গিয়ে কখন ভিডিওটা আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করে দেবো। সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, এগিয়ে যেতে সাহায্য করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, ভগবানের কাছে অনেক কামনা তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থেকো, জীবনে এটুকুই চাওয়ার। মানসিকভাবে ভালো থেকো, আমার মতো যেন না হয়। আর আমার মতো পরিস্থিতি আমি কখনো কারো চাইনি, আমার শত্রুরও চাই না। কখনো আমি ভগবানকে বলতে পারিনি যে তুমি কাউকে খারাপ রেখো। তবে কর্ম ফল সবাইকে ভোগ করতে হয়, এটা একদম খাঁটি কথা। তো চলো, বাই বাই, টেক কেয়ার।